আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। আমেল এর অর্থ শ্রমিক। আমেল এর অর্থ শ্রমিক, আমরা বলি শ্রমিক, আরবিতে বলতে হবে আমেল। আমেল এর অর্থ শ্রমিক। হাবিল এর অর্থ রশি। হাবিল এর অর্থ রশি, আমরা বলি রশি, আরবিতে বলতে হবে হাবিল। হাবিল এর অর্থ রশি। হাম্মাল এর অর্থ কুলি। হাম্মাল এর অর্থ কুলি, আমরা বলি কুলি, আরবিতে বলতে হবে হাম্মাল। হাম্মাল এর অর্থ কুলি। তবিব এর অর্থ ডাক্তার। তবিব এর অর্থ ডাক্তার, আমরা বলি ডাক্তার, আরবিতে বলতে হবে তবিব। তবিব এর অর্থ ডাক্তার। বাদিন এর অর্থ পরে। বাদিন এর অর্থ পরে, আমরা বলি পরে, আরবিতে বলতে হবে বাদিন। বাদিন তার মানে পরে। গালি এর অর্থ দামি। গালি এর অর্থ দামি, আমরা বলি দামি, আরবিতে বলতে হবে গালি। গালি এর অর্থ দামি। তারস এর অর্থ গোসল। তারস এর অর্থ গোসল, আমরা বলি গোসল, আরবিতে বলতে হবে তারস। আমরা বলি গোসল, আরবিতে বলতে হবে তারস। তৈল এর অর্থ লম্বা। তৈল এর অর্থ লম্বা, আমরা বলি লম্বা, আরবিতে বলতে হবে তৈল। তৈল এর অর্থ লম্বা। ওতানা এর অর্থ দেশি। ওতানা এর অর্থ দেশি, আমরা বলি দেশি, আরবিতে বলতে হবে ওতানা। হাসারা এর অর্থ পোকা। হাসারা এর অর্থ পোকা, আমরা বলি পোকা, আরবিতে বলতে হবে হাসারা। আমরা বলি পোকা, আরবিতে বলতে হবে হাসারা। লুগা এর অর্থ ভাষা। লুগা এর অর্থ ভাষা, আমরা বলি ভাষা, আরবিতে বলতে হবে লুগা। আবার দেখুন, আমেল এর অর্থ শ্রমিক। আমেল এর অর্থ শ্রমিক, আমরা বলি শ্রমিক, আরবিতে বলতে হবে আমেল। হাবিল এর অর্থ রশি। হাবিল এর অর্থ রশি। হাম্মাল এর অর্থ কুলি। হাম্মাল এর অর্থ কুলি। কুলি তার মানে হাম্মাল। তবিব এর অর্থ ডাক্তার। তবিব তার মানে ডাক্তার। বাদিন এর অর্থ পরে। বাদিন এর অর্থ পরে। গালি এর অর্থ দামি। গালি এর অর্থ দামি। ডাক্তার তার মানে তবিব, আমরা বলি পরে, আরবিতে আবার বলতে হবে বাদিন। আবার বাদ এর অর্থ পরে। বাদ তার মানে পরে। আমরা বলি দামি, আরবিতে বলতে হবে গালি। আমরা বলি দামি, আরবিতে বলতে হবে গালি। তারস এর অর্থ গোসল। তারস তার মানে গোসল, আমরা বলি গোসল, আরবিতে বলতে হবে তারস। আমরা বলি গোসল, আরবিতে বলতে হবে তারস। তৈল এর অর্থ লম্বা। তৈল এর অর্থ লম্বা, আমরা বলি লম্বা, আরবিতে বলতে হবে তৈল। আমরা বলি লম্বা, আরবিতে বলতে হবে তৈল। ওতানা এর অর্থ দেশি। ওতানা এর অর্থ দেশি, আমরা বলি দেশি, আরবিতে বলতে হবে ওতানা। ওতানা তার মানে দেশি। হাসারা। হাসারা এর অর্থ পোকা। হাসারা তার মানে পোকা, আমরা বলি পোকা, আরবিতে বলতে হবে হাসারা। আমরা বলি পোকা, আরবিতে বলতে হবে হাসারা। লুগা। লুগা তার মানে ভাষা। লুগা তার মানে ভাষা, আমরা বলি ভাষা, আরবিতে বলতে হবে লুগা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।